ভাই কালকে বাড়িতে যাবে, আজকে তবুও কাজ করছো তুমি? আর ভাই কি বলবো, এই 4 বছর কাজ করছি প্রবাসে, যত টাকা ইনকাম করি সব বাড়ি থেকে পাঠিয়ে দিয়েছি, আর একটা টাকা আমার কাছে নাই। তাই কাজ কাম করে বাড়ি যাওয়ার খরচা তো করতে হবে। হ্যাঁ ভাই, এরই নাম প্রবাস। আমরা যতটুকু খাটি তবু বাড়ির লোক জীবনে আমাদের কষ্টটুকু বোঝে না। এই 10 বছর আমি প্রবাসে আছি, আজও কি আমার মা বলো আমার বউ বলো কেউ ফোন করে বলে না যে একটু বাড়িতে আসো। হ্যাঁ রে ভাই, দুঃখের কথা আর কত শুনবো। নে কাজ কর, এক্ষুনি কন্ট্রাক্টর এসে গালাগালি করবে। নে ভাই কাজ করলে। কি আছে তোকে, কি আছে? ভাই ভাই আমার পা ভেঙে গেছে ভাই, তোর কিচ্ছু হবে না, তোর কিচ্ছু হবে না, চ। ভাই তুই এখন ঠিক আছিস তো? হ্যাঁ ভাই, সত্যিকার তোর মতো বন্ধু আছে, আমার জীবনটা ধন্য হলো। আরে ওইসব টেনশন করে, আমরা তোর বন্ধু না, ওইসব ভাবে না। তোর ভাবির কাছে এক কল ফোন করি, আজকে সারাদিন ফোন করা হয়নি। কি হয়েছে, কি এতবার ফোন করছো? এই 1 সপ্তাহ ধরে তোমার কাছে ফোন করছি, তুমি ফোন রিসিভই করছো না। আজকে তুমি ফোনটা তুলে রাগ দেখাচ্ছ। একটু কাজে ব্যস্ত ছিলাম তো তাই। ঠিক আছে, রেখে দিচ্ছি, ঘুম পাচ্ছে। ফোনটা কেটে দিল। আচ্ছা বন্ধু তুই তাহলে থাক, আমি রুমে গেলাম। ঠিক আছে যা, ভালোভাবে যাস, ঠিকঠাক করি। এতক্ষণে তাহলে তোমার কথা বলা হলো? এত বিরক্ত করে না ফোন করে। তুমি ওকে কবে ডিভোর্স দেবে বলো তো? জান, এত তাড়াহুড়ো করছো কেন? সোনার ডিম পাড়া হাত যতদিন বিদেশে আছে থাকুক না। তুমিও না টুম্পা, বাড়িতে আর ভালো লাগছে না, চলো না একটু বাইরে থেকে ঘুরে আসি। রাত 12টা বাজে, তোমার ভয় লাগছে না? টুম্পা, তুমি সাথে থাকলে তো আমার কিছুতেই ভয় লাগে না, চলো। চলো। টুম্পা, তুমি ওকে কবে ডিভোর্স দেবে বলো তো? তোমাকে ছাড়া ভালোই লাগছে না। দেবো তো, জায়গা জমি সব আমার নামে লেখাই আছে, তুমি যখন বলবে তখন দেবো। বন্ধু তাহলে কিন্তু আমার বাড়িতে যেতে হবে আজকে তোকে। না রে বন্ধু, এতদিন পরে বাড়িতে যাচ্ছি, আজকে কোথাও গেলে হবে না। আর আমার বাড়ি তো সামনে, চল আজকে আমার বাড়ি। আজকে খাওয়া দাওয়া করে কালকে আমি তোর ভাবি আসে সবাই মিলে তোর বাড়িতে ঘুরতে যাবো। ঠিক আছে ভাই চল। বন্ধু এই আমার বাড়ি, চল ভিতরে যাওয়া যায়। চল। টুম্পা, টুম্পা! চতুর, চতুর তুমি কখন এলে? টুম্পা, এইসব আমি কি দেখছি? তোমার পাশে ওটা কে? তখন তুমি জানতে পেরেছো, আমি আর কিছু লুকোবো না, ওটাই আমার বয়ফ্রেন্ড, ওকেই আমি বিয়ে করব। তাহলে আমি কে? তুমি তো একটা টাকা কামানো মেশিন। টুম্পা! কি, তুমি আমার গায়ে হাত দিলে?
বেরো আমার বাড়ি থেকে বেরো। কি? এটা তোমার ঘর, তুমি হয়তো ভুলে গিয়েছো ঘর বাড়ি টাকা পয়সা সব আমার নামে। যদি এই ঘর থেকে কেউ বেরোতে হয় তবে তুই বেরো। হা 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 হা, এরই নাম প্রবাস। তুমি জানো এই ছেলেটা তোমার জন্য কত কষ্ট করেছে? কি করেছে? দিনের পর দিন, রাতের পর রাত, শরীরে রক্ত ঝরিয়ে স্রেফ তোমাকে সুখে রাখার জন্য এই কাগজের নোটটাকে কামিয়েছে। আসল কথা তো তুমি জানো না, ওর ব্লাড ক্যান্সার হয়ে আছে। ওকে বলেছিলাম চলো ভাই অপারেশনটা করি, কিন্তু ও বলছে না করবো না। বাড়িতে শুধু তোমার মুখটুকু দেখবে বলে, তোমাকে সারপ্রাইজ দেবে বলে এই এসেছে আমাকে নিয়ে। কিন্তু এসে যা দেখলাম আমি, আমার নিজের ঘেন্না লাগছে। আজ তোমাদের মতো মেয়েদের জন্য আজ দেশের 8-10টা মেয়ে নষ্ট। ভাই সত্যি আমি ভুল করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দিন। না, ক্ষমা যদি চাইতে হয় ওই ছেলেটার কাছে যাও। চতুর, আমাকে ক্ষমা করে দাও চতুর। চতুর ভাই দেখো না, তোমার দাদা মনে হচ্ছে আমার উপরে রাগ করে আমার সাথে কথা বলছে না। ঠিক আছে ভাবি, আমি দেখছি। এ বন্ধু, 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 এ বন্ধু, বন্ধু, বন্ধু। কি হয়েছে ভাই, তুমি কাঁদছো কেন? ভাবি, ভাবি, ভাই আর নেই। ভাবি, আজ তুমি যদি ওকে ওই ধাক্কাটা না মারতে, আমার বন্ধুটা আর 2 দিন বেশি বাঁচতো। চতুর, আমি সোনা ছেলের উপর দিকতেন ছুটিছি, তুমি মরার আগে আমাকে একটা সুযোগ দিলে না চতুর। চতুর ভাই, তুই কিসের জন্য আমাকে এরকম ভাবে আনলি? তোকে বলেছিলাম চল চল অপারেশনটা কর ভাই, কর, বললি না তো? আজ কিসের যুক্তি আমার সাথে?